হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রুতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি স্টার্ট করছি শনিবার সন্ধেবেলায় 7টা সাড়ে 7টার দিকে। তো কালকে হয়েছিল আমাদের তপবন সিটিতে হয়েছিল ঝুলন উৎসব। প্রত্যেক বছরই হয়ে থাকে, প্রত্যেক বছরের মতো এবছরও হয়েছিল। তো আমি সানি আর মা তিনজন মিলে গেছিলাম ঝুলন উৎসব দেখতে। আগের বছর যেমন আমরা ছিলাম না, কলকাতাতে ছিলাম। তো এখানে খুব সুন্দরভাবে একটা গোপালের মূর্তি দোলনাতে দুলছিল, খুব সুন্দরভাবে ডেকোরেশনও করা হয়েছিল। আর ওইদিকে কিছু ছবি, ভগবানের শ্রীকৃষ্ণের ছবি ওখানে রাখা হয়েছিল। এখানে কিছু আন্টি আছে, দু একজন আন্টি যারা ইস্কন মন্দিরে দীক্ষিত। আর এই অনুষ্ঠানটা ইস্কন মন্দির থেকে করানো হয়ে থাকে। কিছুজন এসে তারা নাম সংকীর্তন করেন, আর দু একজন আসেন যারা ভগবানের শ্রীকৃষ্ণের লীলার কথা এবং ঝুলন উৎসব সম্পর্কে যে সমস্ত কথাগুলো, মানে ঝুলন উৎসব সাধারণত একাদশী থেকে পূর্ণিমা তিথি অবধি হয়ে থাকে। তাছাড়া ঝুলন উৎসব কেন হয়, যে ভগবান রাধাকৃষ্ণের লীলা সম্পর্কে কিছু কথা বলে যান। আর এত সুন্দর করে ব্যাখ্যা করেন উনি, মানে খুব সুন্দর একটার পর একটা ব্যাখ্যা করেন। তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা তো আমাদের শুনতে সবারই ভালো লাগে, তো ভীষণ ভালো লাগে। সন্ধেবেলাটা আমাদের ভীষণ ভালো কাটে। আর আপনারাও শুনুন একটু। রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হাতগুলো জোড় করুন, আমার পর পর বলবেন। ওম তমাল বর্ণাম সুহিতাবতার, অপার সংসার সমুদ্র সেতু, ভজান মহে ভাগবত স্বরূপ। 7 দিন। আর আমাদের এই বাংলাতে হয় একাদশী দিন থেকে পূর্ণিমা অবধি। কালকে গেছে একাদশী আর পরশু হচ্ছে পূর্ণিমা। অন্যান্য বছর 5 দিন হয়, কিন্তু এই বছর 4 দিন হয়েছে, একদিন কমে গেছে। তো দেখো, ভগবানের এই যে লীলা, এইগুলো হচ্ছে মানুষের সন্তুষ্টি বিধান করার জন্য তারা সংসারের সমস্ত কর্ম ফেলে দৌড়াচ্ছেন। গোপী গীতা বিনা, তো বিনা বাজিয়ে ভগবানের গুণমহিমা কীর্তন করছে। আমরা করতে পারবো? হ্যাঁ কি না? আমরা ভগবানের কথা বলতে পারবো? চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু আমরা চেষ্টা করি না। আমরা কথা বলতে পারি? হ্যাঁ কি না? তো ভগবান এই মনুষ্য জন্ম কেন প্রদান করেছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদের নাম কতজন জানেন? হাত তুলুন দেখি। কে ছিলেন প্রহ্লাদ? হিরণ্যকশিপুর পুত্র। আর শুধু তাই নয়, তার সাথে সাথে তিনি হচ্ছেন, হ্যাঁ, হোলিকা তো হচ্ছে হিরণ্যকশিপুর বোন। তো প্রহ্লাদ হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। মহাজনও যেন গতৌষ পন্থা। কৃষ্ণ বলছেন সংসারের মানুষ কাকে অনুসরণ করিবে না, মহাজনও যেন গতৌষ পন্থা। এই শিষ্য, এই মনুষ্য জন্মতে আমাদের মৃত্যুর ঠিক একদিন আগের থেকে হরিভজন করা উচিত। মৃত্যুর ঠিক একদিন আগে। তো শিষ্য তো অবাক যে হে গুরুদেব, আমাদের মৃত্যু কবে হবে? আমরা তো জানি না। জানি? ভক্তি বিনোদ ঠাকুর গান লিখছেন যে না হয় চলো দেখবে। তো দূর থেকে গিয়ে দেখছেন কি ললিতা কৃষ্ণের পাশে সেই ঝুলনে ঝুলছে। এই দৃশ্য দেখে শ্রীমতী রাধারানীর মান হয়ে গেল। রাধারানী সেখান থেকে চলে গেলেন এবং গিয়ে ক্রন্দন করতে লাগলেন। এদিকে কৃষ্ণ চিন্তা করছেন, ভগবান অন্তর্যামী, হ্যাঁ কি না? ভগবান অন্তর্যামী। তো কৃষ্ণ চিন্তা করলেন এই বেটা নারদের এই কাজ। কার কাজ? নারদের কাজ। তো রাধারানীর কাছে যখন পৌঁছালেন, রাধারানী ক্রন্দন করছেন, হে রাধারানী, তুমি মান করেছো কেন? না, আমাকে ছাড়াই তো তোমার ঝুলন আরম্ভ হয়ে গেছে। ললিতা সখীকে নিয়েই তুমি ঝুলন করো। কৃষ্ণ জিজ্ঞাসা করছে, হে রাধে, আমি যে ললিতা সখীকে নিয়ে ঝুলন করছি এ কথা তুমি কিভাবে জানো? বলছে আমাকে নারদ বলেছে। কে বলেছে? নারদ বলেছে। তখন ভগবান বলছেন
যে হে রাধা রানী, আমি তোমাকে বারণ করেছিলাম তুমি রাধা এই নারদের সাথে এত মেলামেশা করবে না। দেখলে তো সেই নারদেই তোমার আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিল। তো এই যে ললিতাকে নিয়ে ঝুলো, এটা নারদেই চেয়েছিল। তো ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আমি তো সব কিছু করতে পারি, তুমি তো জানো। কৃষ্ণ থাকে গোলক বৃন্দাবনে। কোথায় থাকে? গোলক বৃন্দাবনে। না তৎক্ষণাৎ অসুরেরা এসে সেই স্বর্গরাজ্য আক্রমণ করলেন। নাচতে পারে না, পায়ে ব্যথা, কিন্তু ভক্তরা যখনই দুহাত তুলে নৃত্য করে আপনা হতেই হাত পাকি করে নাচতে আরম্ভ করে। তো এখন যাই হোক, একটু হরিনাম হবে, আপনারা দাঁড়িয়ে একটু হরিনাম করবেন। কেন? নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন কৃষ্ণ নাম। তো শুনলেন তো ভগবানের লীলার কথা। এবার একটু নাম সংকীর্তনের পালা। নাম সংকীর্তন হয়ে অনুষ্ঠানটা এখানেই শেষ হবে। সে তত বেশি ভালো। কিভাবে? মাদক মৃদঙ্গ হরিবোল। তাই গৌর হরি কি আজকের আনন্দ, কি আজকের আনন্দ, কি নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই নিতাই গৌর সীতানাথ। তো নাম সংকীর্তন হয়ে গেছে, এবার হচ্ছে ভগবানের আরতির পালা। আর মাঝখানে আমি আর মা এসেছিলাম একটু গোপালকে দোলানোর জন্য। তো আমার ভিডিও ক্লিপসটা আর নেওয়া হয়নি, সানিও তুলিয়েছিল। তারপরে এই যে আরতি শুরু হয়ে গেছে। প্রথমে এখানে আরতি দেওয়ার পর গোপালকে আরতি দেওয়া হবে। তো এই সন্ধেবেলাটা কিন্তু ভীষণ ভালো কাটলো। সমস্ত আন্টিরা সবাই ছিল, তপবনে যারা যারা আছে সবাই ছিল। বাপির জন্য খারাপ লাগছিল, বাপির শরীরটা খারাপ বলে আসতে পারেনি। আগের বছর আমার মাও এসেছিল, আমার মা তো ভীষণ ভালোবাসে মানে ভগবানের কথা শুনতে, কিন্তু এবছর আর আসতে পারেনি। তো এই যে আরতিটা এবার শেষ হয়ে গেলেই তারপরে আমাদের প্রসাদ বিতরণ হবে। এখানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। আর এবার গোপালকে আরতি দিচ্ছে। তারপরে আমরা সবাই আরতির মানে আভাটা সবাই মাথায় নিয়েছিলাম। সবাইকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা আছে। তারপরে চকলেটও দিয়েছিল, কিন্তু আন্টিরা এই সমস্ত ব্যবস্থাও করেছিল, চকলেটও রেখেছিল। তো চকলেটই নিয়ে সবাই, বাচ্চাদের মধ্যে কি আমাদের সবাই মানে বয়স্ক মহিলাদের মধ্যেও কাড়াকাড়ি লেগে গেছিলো। আর তারপরে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছে। কালকে একটু বৃষ্টিও হয়েছিল। তো তারপরে আমরা প্রসাদ টোসা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো দেখা হবে পরের ব্লগে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।